আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক। তো এখন থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমার যে খামারে ফিস মেশিং এর ভিতরে বাচ্চা বের হইতেছে, তো আমি চেষ্টা করব আমি আপনাদের সামনে মেশিন থেকে বাচ্চা বের করার পর থেকে বাচ্চা একবারে 1 মাস পর্যন্ত পালন করা যত সব নিয়ম কানুন বা কিভাবে ব্রুডিং করতে হয় এগুলো সবকিছু নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা। তো আপনারা আমার চ্যানেলটা সবসময় ফলো করবেন এবং দেখতে থাকবেন আমার যে ভিডিওগুলা। তো আশা করি আমার যে নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছে তাদের অনেকটাই হেল্প হবে ভিডিওগুলো দেখলে, কারণ আপনারা হয়তো জানেন আমি 4-5 বছর ধরে দেশি মুরগি এবং কোয়েল পাখির সাথে সম্পৃক্ত আছি। তো আমার দেশি মুরগি এবং কোয়েল পাখির প্রজেক্ট আছে, আপনারাও হয়তো অনেকেই অবগত আছেন। তো আমি বর্তমানে কোয়েল পাখিটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতেছি এবং দেশি মুরগিটা আমি শুধু বাচ্চা উৎপাদনে আছি। দেশি মুরগিটা আমি আপাতত পালন করতেছি না, আপাতত শুধু আমি কোয়েল পাখিটা পালন করতেছি। এবং আমার কাছে কিছু খামারি উদ্যোক্তা ভাইয়েরা আছে যারা আমার কাছ থেকে জিরো বাচ্চাটা নিয়ে যায় এবং নিয়ে লালন পালন করে আমার দিক নির্দেশনায়। তো আমি চেষ্টা করব যেন আপনাদের সামনে এরকম ভাবে আমি দিক নির্দেশনাগুলো আমি সবসময় দিয়ে যাইতে পারি। তো আজকে আমার প্রায় 1500-র মতো বাচ্চা ফিসিং হবে ইনশাল্লাহ। তো আমি এই বাচ্চাগুলাকে ব্রুডিং করব, বাচ্চাগুলাকে মেশিন থেকে নামানো থেকে শুরু করে ব্রুডিং শেষ করে আমি চেষ্টা করব প্রতিদিন বা 1-2 দিন পর পর একটা করে আপডেট দেওয়ার জন্য। তো আপনারা যদি আমার এই সমস্ত সব কিছু ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কোয়েল পাখি পালন করা এবং মুরগি ব্রুডিং করা এগুলো আপনারা আশা করি কোনো একটা বেশি একটা সমস্যা হবে না। হয়তো আমি আগে টুকটাক দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমি পারি নাই, তো এবারকে আমি সর্বোচ্চ চেষ্টা করব অল্প অল্প করে 2-1 মিনিটের ভিতরে বা 4 মিনিটের ভিতরে আপনাদেরকে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। তো আপনারা আমার ভিডিওগুলো প্রতিদিন ফলো করবেন ইনশাল্লাহ। তাহলে আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাইয়ারা আছেন অনেকে আমাকে ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করেন কখন কি করতে হবে। তো আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন ইনশাল্লাহ আমি মেশিন থেকে বাচ্চা বের করার থেকে শুরু করে আমি বাচ্চাগুলা কিভাবে ব্রুডিং করব, কিভাবে বাচ্চাগুলাকে আমি 1 মাস পালন পালন করে কিভাবে বিক্রি করব, A to Z আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যদি আমার ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগি বা কুয়াল পালন সম্বন্ধে মোটামুটি ভালো একটা ধারণা চলে আসবে। আপনার প্রাথমিকভাবে পালতে কোনো একটা সমস্যা হবে না। আমি এটা বলবো না যে ট্রেনিং এর প্রয়োজন নেই, আপনারা ট্রেনিং করবেন, কিন্তু ট্রেনিং করার পরেও আপনার প্র্যাকটিক্যালি যেগুলো দেখবেন এগুলো আশা করি সহজে আপনাদের ভিতরে আরো মাথার মধ্যে আবার ঢুকে যাবে। তো আমার ভিডিওগুলো সকলে মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।